নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি পেঁপের এক দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আমি তৈরি করছি পেঁপে রেজালা। বন্ধুরা, রেজালা তো আমরা অনেক ধরনের খেয়েছি, চিকেন, মটন, ফুলকপি, কিন্তু পেঁপের রেজালা কোনো দিন খাইনি। তাই আমি ভাবলাম আজকে পেঁপের রেজালা তৈরি করি। আর বন্ধুরা, এই পেঁপে অনেক বাচ্চারাই খেতে চায় না, তাই আমি ভাবলাম যে আমি পেঁপের এই রেসিপিটা তৈরি করি। আমার পাশের বাড়ির বাচ্চারা পেঁপে একদমই খেতে চায় না, তাই আজকে আমি রান্না করে ওদেরকে খাইয়েছি। ওরা বুঝতেই পারেনি যে আজকে আমি পেঁপের রান্না করেছি। তাহলে বন্ধুরা, চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক, আমি কিভাবে এই পেঁপের রেজালাটা তৈরি করছি। বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের আলুটাকেও চার ফালা করে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইয়ে বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি এই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে। এবার আমি ওই আলু আর পেঁপেগুলো এই জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটা মশলা তৈরি করে নেব। এইখানে নিয়েছি হাফ চামচ মগজদানা, হাফ চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আর 1 চামচ কিশমিশ আর 6-7টা কাজু বাদাম। এটা এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে আমি ড্রাই রোস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে সব উপকরণগুলো নিয়ে নিলাম। আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল মতন লঙ্কা দেবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিলাম, লাল আর কাঁচা দুটো মিক্স করে। এই যে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে এনেছি। মিক্সিটা একটু ভেজা ছিল বলেই একটু ভেজা ভেজা টাইপের হয়েছে। এইবারে আমি এই টক দই নিয়েছি, টক দই 4 চামচ মতন টক দই দিয়ে দেবো। এই টক দই দিয়ে দিলাম। এবারে এটা একটা পেস্ট তৈরি করে নেব, একদম স্মুথ পেস্ট তৈরি করব। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নিলাম। এবারে একটা পাত্রে আমি এই পেঁপে আর আলু তুলে রাখব। ছাঁকনির সাহায্যে আমি একটা পাত্রে পেঁপে আলুগুলো তুলে নিলাম। কড়াইয়ে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়েছি।
নাড়াচাড়া করে একটু গরম করে নেব। এবার ওই আলু আর পেঁপেগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি লাল লাল করে আমি এই পেঁপে আর আলুগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। পেঁপে আর আলুগুলো দেখুন এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এই পেঁপে আর আলুগুলো তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি সামান্য একটু মানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি ঘিটা গলিয়ে নেব। এবারে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু জয়িত্রী গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, গোটা গোলমরিচ, সব গোটা গরম মশলাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম মশলার, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি অনবরত মশলাটা আমি স্লো আঁচে এটা কষিয়ে নেব। মিক্সি ধোয়া জল বাটির জলটাও দিয়ে দিলাম। মশলাটাই দেখুন কষতে কষতে এইরকম হয়ে গেছে। মশলাটা অনবরত নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু একটু সাদা সাদা লাগছে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষতে থাকবো নাড়াচাড়া করে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, দেখুন তেল ছাড়ছে উপর থেকে। এবার ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। এবার পেঁপে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ কষাবো, মিনিট 2। এবার স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম, 1 চামচ মতন চিনি দিলাম। আর বাটা গরম মশলা, আমি এখানে এলাচ, দারচিনি, লং আর একটু জয়িত্রী আর জায়ফল দিয়ে মশলাটা বেটে নিয়েছি। এবার মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি আগের থেকে গরম জল করে নিয়েছিলাম, এই গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি
10 থেকে 15 মিনিট আমি এটা রান্না করে নেব। 10 মিনিট পর আমার পেঁপের রেজালা দেখুন এই রকম হয়েছে। এবার আমি আগের থেকে হালকা উষুম দুধের মধ্যে একটু জাফরান বা কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা এর মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবার গ্যাস অফ করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার এক কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।